ছেলেকে নিয়ে চলে এসেছি শপিং মলে হালকা পাতলা একটু শপিং করার জন্য। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং ঈদের প্রস্তুতি নিচ্ছ। আজকে আমার ছোট্ট ব্লগটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ছেলেকে নিয়ে চলে এসেছি শপিং মলে। ঈদ বলতেই আসলে আনন্দ, বাচ্চাদের আনন্দতেই আসলে আমাদের মায়েদের মূল আনন্দ। তো বেসিক্যালি কোরবানি ঈদে খুব একটা শপিং করা হয় না, কিন্তু বাচ্চাদের জন্য ওরা তো ঈদের দিন নামাজে যাবে, তাই পাঞ্জাবি কেনার জন্য চলে আসলাম। সাথে ছেলের জন্য গেঞ্জিও কিনে নিয়ে যাব। টুকিটাকি আসলে যা কিছু প্রয়োজন সামথিং করেই কিনবো, বেশি কিছু কেনা আসলে হবে না আজকে। তো ছেলেকে নিয়ে চলে এসেছি এবং ঘুরে ঘুরে দেখছিলাম যেটা ভালো লাগবে, পছন্দ হলে কিনে নিয়ে যাব। তো এসে দেখছিলাম ভালোই মোটামুটি ভিড় ছিল, ভিড় কম না। অনেকেই তো গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আমাদের আসলে কখনো গ্রামে ঈদ করা হয় না, আমাদের আত্মীয় স্বজন এবং আমরা সবাই শহরেই থাকি। গ্রামের বাড়িতে আসলে আমাদের ঈদ করতে কখনোই যাওয়া হয় না। আমার বাচ্চা আমাকে খুব প্রশ্ন করছিল যে আম্মু, সবাই গ্রামে যে ঈদ করে আমরা কেন যেতে পারি না? আসলে ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বোঝে না যে আমাদের আসলে গ্রামে কেউ থাকে না, আমরা সবাই শহরেই থাকি, শহরেই সবসময় ঈদ করে এসেছি, কখনোই গ্রামে ঈদ করা হয়নি। কিন্তু যে আপুরা বা ভাইয়ারা গ্রামে ঈদ করে আসলে খুব ভালো লাগে, যখন দেখি তারা খুব এনজয় করে। পরিবারের সাথে ঈদ করার আনন্দটা আসলে অন্যরকম, বাড়ি ফেরার যে একটা আনন্দ সেটাই আসলে একেবারেই অন্যরকম। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি শপিং মলে ঘুরে ঘুরে দেখছিলাম এবং সামথিং কেনাকাটাও করেছি। তারপর আমি আরেকটি শপিং মলে যাচ্ছি, সেখান থেকে বাচ্চার গেঞ্জি এবং পাঞ্জাবি নিয়ে নেব। তো এখানে এসে আমি কিছু বেবি কালেকশন দেখছিলাম, তো আমার কেন যেন পছন্দ হচ্ছিল না কোনোটাই। তারপরও একটু ঘুরে দেখে বেছে তারপরে গেঞ্জি কিনেছি, বাচ্চাদের জন্য ঈদের পাঞ্জাবি কিনে নিয়েছি। তারপর একটু বের হয়ে হালকা পাতলা একটু নাস্তা করলাম, নাস্তা করে দেন বাসার দিকে চলে আসছি। বাসায় ফিরতেই আবার একটু বের হব। আমার বাচ্চারা বেশ কিছুদিন যাবৎ গরুর হাটে যাবে, খুব বিরক্ত করছে। আর গরুর হাট যেহেতু আমাদের বাসার খুবই কাছে, হেঁটেই যাওয়া যায়, তাই বাচ্চারা খুব বিরক্ত করছিল কিছুদিন যাবৎ। কিন্তু আসলে আমি তো কখনো গরুর হাটে যাইনি। তো আম্মুকে বললাম, আম্মু কী করা যায়? তখন আম্মু বলল চলো আমি নিয়ে যাই আমার নাতিদেরকে, সাথে আমিও গিয়েছিলাম। আসলে এত বছর যাবৎ আমাদের বাড়ির পাশে এত বিশাল বড় একটা হাট বসে, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ এসে গরু কিনে নিয়ে যায়, কিন্তু কখনো যাওয়ার মতো আসলে সাহস হয়নি, ভালো লাগেনি। কিন্তু এখন দেখছি অনেকেই আসে, হাটে এসে ঘুরে যায়, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মা যেহেতু সাথে আছে তাই সাহস পাচ্ছিলাম। তো এসেছি বাচ্চাদেরকে নিয়ে গরু দেখার জন্য। অনেক বড় বড় গরু, মাশাআল্লাহ, আমি তো দেখে একেবারেই অবাক হয়ে গিয়েছি। আর আমি গরু এমনিতেও একটু ভয় পাই, আমি প্রথমে আসতে চাইনি। আম্মু বলল চলো যাই ঘুরে আসি, যেহেতু বাসার কাছে, দেরি করব না, খুব তাড়াতাড়ি চলে আসব। তো এখানে এসে অনেক বড় বড় গরু দেখেছি। পাশেই বড় নদী, আমিনবাজার নদী, তুরাগ নদী, সেখানে গরুগুলোকে গোসল করাচ্ছে। কারণ বিগত কয়েকদিন যাবৎ কিন্তু খুব গরম গিয়েছে, গরুগুলো গরমে যেন অসুস্থ না হয়ে পড়ে, এজন্য নদীর পানিতে ওদেরকে খুব সুন্দর করে রাখালিরা গোসল করাচ্ছিল। আর এই জায়গাটা না হালকা রোদ, হালকা বাতাস ছিল, আমার যে এত ভালো লাগছিল, কখনো আসা হয়নি, এই প্রথমবার এসেছি। এসে কিন্তু ভালোই লাগছে, খুব এনজয় করেছি, ওয়েদারটা ভালো লাগছিল। বাচ্চারাও বেশ খুশি ছিল গরু দেখে, অনেক রকমের বড় বড় গরু দেখেছি। ইনশাআল্লাহ কোরবানির গরু কিনে নিয়ে যাবে আমার ভাই এসে। আমরা এসে একটু ঘোরাঘুরি করে গেলাম, কখনো আসিনি, একটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হলো এবার আমার। তারপর এখানে আমরা একটা গাছের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এত সুন্দর বাতাস ছিল। তারপর সেখান থেকে বের হয়ে বাসায় যাব। এরই মধ্যে সাংবাদিক আম্মুকে দেখে একটু ইন্টারভিউ নিচ্ছিল, আর আম্মুও কিছু কথা বলছিল আর কি, আর আমি সেই ক্লিপটা একটু নিয়ে নিয়েছি। তারপর বাসায় চলে এসেছি, আর এখানে যাওয়ার পথে এত সুন্দর ফুল গাছ, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।